হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত প্লেয়ার নিয়ে কিন্তু বড় বার্তাটা দিল। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে দেবাশিস দত্ত কিন্তু প্লেয়ার নিয়ে কি বার্তা দিল। দেবাশিস দত্ত বলল, অত হুমড়ো চামড়া করার কোনো কারণ নেই, অত হই করার কোনো কারণ নেই। ইস্টবেঙ্গলের প্রতিবেশী ক্লাবের যে সেটা আমরা বুঝতে পারছি, আমাদের দিকে নজর। কিন্তু পরিষ্কারভাবে আমি বলে দিচ্ছি, মানে দেবাশিস দত্ত বলেছে পরিষ্কারভাবে আমি বলে দিচ্ছি, আমাদের টিমে 3টে প্লেয়ার হলেই কিন্তু যথেষ্ট। মানে নতুন 3টে বিদেশি নতুন 3টে প্লেয়ার সাইনিং হলেই হবে। মানে বেসিক্যালি 2টো ইন্ডিয়ান প্লেয়ার এবং একটা বিদেশি, মানে একটা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডের ভালো প্লেয়ার কিন্তু আমরা দলে নিতে চলেছি। বিদেশি অ্যাটাকিং মিডফিল্ড এবং তার সঙ্গে আরও 2টো প্লেয়ার ভারতীয় টার্গেট করা আছে। তো এই 2টো প্লেয়ারকে আমরা নেওয়ার চেষ্টা করব, যে কোনো ভালো 2টো প্লেয়ারকে ভারতীয় নেওয়ার চেষ্টা করব এবং বিদেশি অ্যাটাকিং নেব। এবং কিছু অসুবিধে হলে কিন্তু আর একটা ডিফেন্সের বিদেশি প্লেয়ার কিন্তু আমরা নিতে পারি। অবশ্যই দরকার একটা ডিফেন্সের বিদেশি প্লেয়ার। খুব জোর হলে কিন্তু আমরা 4টে প্লেয়ারের ওপর নজর রাখবো, 4টে প্লেয়ার দলে সাইনিং করাবো, এমনটাই কিন্তু বার্তা দিয়েছে। অবশ্যই সঠিক বার্তা দিয়েছে। 2টো ভালো মানে ভারতীয় প্লেয়ার নিলেই হয়ে যাবে। ডিফেন্সের একটা ভালো ভারতীয় প্লেয়ার এবং মিডফিল্ডের একটা ভালো ভারতীয় প্লেয়ার, নাহলে সাইড ব্যাকের যে কোনো কারণে একটা ভালো ভারতীয় প্লেয়ার নেবে। এবং তার সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডের একটা ভালো বিদেশি প্লেয়ার নিতে চলেছে। এবং তার সঙ্গে কিন্তু ডিফেন্সেরও একটা বিদেশি প্লেয়ারের দিকে নজর রয়েছে। তো দেখা যাক দলে নেয় কিনা। তাছাড়া তো মোহনবাগান টিমে সবাই রয়েছে, অনেক প্লেয়ারই রয়েছে। তো যাই হোক, নেক্সট এবং যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, নেক্সট আপডেটটা সেটা হচ্ছে মেহতাব সিংয়ের সইটা নিয়ে কিন্তু বড় সমস্যায় পড়েছে এমবিএসজিসি। মেহতাব সিংয়ের সই নিয়ে কেন বড় সমস্যায় পড়ল? তো ব্যাপারটা হচ্ছে মেহতাব সিংয়ের সইটা নিয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, মোহনবাগান কোনো দিক থেকে কিন্তু ত্রুটি রাখছে না মেহতাব সিংকে নেওয়ার জন্য। কিন্তু এই যে বড় ব্যাপারটা যেটা উঠে আসছে সেটা হচ্ছে, মেহতাব সিং কি মোহনবাগান শিবিরে আসার জন্য ইচ্ছা প্রকাশ করছে? যেমন মুম্বাই সিটি এফসি মেহতাব সিংকে ছাড়তে চাইছে না, সেরকমই কিন্তু মেহতাব সিং কিন্তু মোহনবাগান শিবিরে মনে হচ্ছে আসতে চাইছে না। সেই কারণেই কিন্তু মোহনবাগান এই ডিলটাকে কোনো রকমই ডান করতে পারছে না। একটা প্লেয়ারের যদি ইচ্ছা থাকে যে আমি এই টিমে আসবো, তাহলে কিন্তু কবেই সাইনিং হয়ে যায়। কিন্তু মেহতাব সিংয়ের মন কিন্তু কোনো রকমই ঘোরানো যায়নি মুম্বাই সিটি এফসির দিক থেকে, যত সমস্ত মনে হচ্ছে। এবং মেহতাব সিং কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়বে না, এমনটাই কিন্তু সে জানাচ্ছে। এবং মোহনবাগান যদি মেহতাব সিংকে যতই বড় টার্গেট করুক না কেন, যতই টাকা দিক না কেন, যে প্লেয়ারটাকে নেবে সেই প্লেয়ারটা যদি না ইচ্ছা প্রকাশ না করে, তাহলে কিন্তু কোনো রকমই মোহনবাগান শিবির ডিলটাকে ডান করতে পারবে না। এই কারণেই কিন্তু বড় সমস্যায় পড়েছে সই নিয়ে এমবিএসজি শিবির। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেন্ট্রাল কোস্ট মেরিনাসের প্লেয়ার ব্রায়ান কাল্টাক এবং জেসন কামিংসের বন্ধু এই ব্রায়ান কাল্টাক কিন্তু কলকাতায় আসছে, এমনটাই কিন্তু লিখেছে। তার একটা কারণ তোমাদের বলে দিই, এখানে নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে, অফিসিয়ালি কিন্তু থ্যাংক ইউ অ্যানাউন্সমেন্টটা কিন্তু ব্রায়ান কাল্টাকের এসে গেছে সেন্ট্রাল কোস্ট মেরিনাস থেকে। তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে তার ক্লাবের সঙ্গে। এবং অস্ট্রেলিয়ারই একটা মিডিয়া মারফত জানা গেছিলো, এশিয়ার কোনো ক্লাবে কিন্তু ব্রায়ান কাল্টাক সই করতে চলেছে। সেটা এশিয়ার কলকাতার 2টো প্রধানের মধ্যে যে কোনো একটা ক্লাবে কি সই করতে চলেছে, নাকি অন্য এশিয়ার অন্য কোনো ক্লাবে সই করতে চলেছে, এখনও কিন্তু সেটা পুরোপুরি জানা যায়নি। বেসিক্যালি কিন্তু মনে হয়েছিল মুম্বাই বা মোহনবাগানের মতো যে কোনো একটা ক্লাবে কিন্তু সই করছে। তো দেখা যাক মোহনবাগানের সই করছে কি না, নাকি কলকাতার ইস্টবেঙ্গলে সই করছে, না মুম্বাই সিটি এফসিতে, নাকি এশিয়ার অন্য কোনো ক্লাবে সই করছে ব্রায়ান কাল্টাক। খুব কনফার্ম আপডেট এসে গেলে তোমাদের জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, বাই। ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।